অবশেষে এক বড় বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। আইসিডিএস অঙ্গনারী নিয়োগের কিন্তু 2026-এর একটা বড় ভ্যাকেন্সি কিন্তু অলরেডি ছাড়া হয়ে গেছে, যেটা শূন্য পদ প্রায় দেখতে পাচ্ছ, যেরকম 16,000 শূন্য পদ কিন্তু নেওয়া হচ্ছে আইসিডিএস অঙ্গনারী নিয়োগে। আর যেটা রাজ্যের প্রায় 23টি জেলা থেকে কিন্তু ব্লকে ব্লকে নিয়োগ করা হচ্ছে। তো এই যে আজকের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর মধ্যে কিন্তু টোটাল আলোচনা করবো কারা কারা এই যে চাকরিটা আছে বা এই যে শূন্য পদটা ভ্যাকেন্সিটা রয়েছে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, বয়সসীমা কী আছে, বেতন কী আছে, কী কাজ করতে হবে, ঠিক আছে। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেল জি মেথডস পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। চলো, তো যেমনটা দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু খবরের কাগজেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে 9 নাম্বার যদি তোমরা দেখো, 9 নম্বরে যে পয়েন্টটা রয়েছে খবরের কাগজে, যে আইসিডিএস সুপারভাইজার শূন্যপদ প্রায় হাজারটি পদ কিন্তু দেওয়া হয়েছে, হাজারটি ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স 18 থেকে 45, সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব। সাথে দেখো দেওয়া হয়েছে কি অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ কত, শূন্যপদ 15,000টি। দেখো এখানে 15,000, এখানে 1,000, টোটাল কিন্তু 16,000 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কিন্তু টোটাল আলোচনা করতে চলেছি আমরা। কারা কারা পারবে দেখে নাও। অলরেডি শুধু একটি চাকরি নয়, সমাজের উন্নয়নে অবদান রাখার যে সুযোগ। আইসিডিএস মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক কিন্তু কর্মসূচি, ঠিক আছে। এর প্রধান উদ্দেশ্য কি, নারী ও শিশুদের সামগ্রিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা। এখানে দেখো কি কি পয়েন্ট দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, শিশু গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা ও পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। তার মধ্যে রয়েছে দেখো প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠন। প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠনে কি, শৈশবকাল থেকে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও মানসিক বিকাশে সহায়তা করা। জনসচেতনতা ও সামাজিক অগ্রগতি, স্বাস্থ্যবিধি, টিকাকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উন্নত সমাজ গঠনে ভূমিকা গ্রহণ। তো এইগুলো কিন্তু সব এই যেগুলো দেখতে পাচ্ছ আমরা, স্বাস্থ্য পুষ্টি সহায়তা, জনসচেতনতা ও সামাজিক অগ্রগতি, প্রাথমিক শিক্ষার ভিত্তি, নারীদের স্বনির্ভরতা বৃদ্ধি। এখানে কি বলেছে, মহিলাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলার যে উদ্যোগ। এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের কাজের মধ্যে পড়ছে। এটার কি অবদান আছে, বা এই আমাদের যে শুধু একটি চাকরি নয়, সমাজের যে উন্নয়নের জন্য কি অবদান আছে আইসিডিএস এর, সেটাই কিন্তু এই টোটাল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার বিষয় দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বা বয়সসীমা কি রয়েছে, আমরা একটু শর্টকাটে দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষাগত যোগ্যতায় সহায়িকা বা হেল্পার হিসাবে যারা নিয়োগ করবে বা যারা নিয়োগ হবে, যারা ফর্ম ফিল আপ করবে, তাদের যোগ্যতা লাগছে শুধু অষ্টম মানে 8+, মানে যারা ক্লাস 8 পাস করেছে অথবা মাধ্যমিক পাস করেছে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। সেটা রাজ্যভেদ ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে দেখো কর্মী বা ওয়ার্কার যারা রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস, এটা অবশ্যই 10 পাস হতে হবে মিনিমাম, ঠিক আছে। আর এখানে হেল্পারদের বয়সসীমা কী রাখা হয়েছে, দেখো 18 থেকে 35 বছর, 18 থেকে 35 বছর বন্ধুরা বয়সসীমা রাখা হয়েছে, 18 থেকে 35 বছর। আর বয়সসীমা এখানে কর্মীদের কী রাখা হয়েছে, 18 থেকে 35 বছর। সরকার নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় প্রযোজ্য, মানে এখানে সরকারের নিয়ম অনুযায়ী আমরা যেটা জেনে থাকি যে শুধু জেনারেলদের জন্য দেওয়া হয় 18 থেকে 35, সেখানে কোনো ছাড় নেই। এটা হচ্ছে লাস্ট, যাদের 35 বছর বয়স আছে তারা পারবে অ্যাপ্লাই করতে, অথবা যাদের ওবিসি এ অথবা ওবিসি বি রয়েছে তারা 3 বছরের এক্সটেন্ড পাবে, বা 3 বছরের বলতে পারি যে আমরা 38 বছর অবধি ছাড় পাচ্ছে, 38 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। যাদের এসসি অথবা এসটি রয়েছে তারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে, মানে 40 বছর অবধি কিন্তু তারা ছাড় পাচ্ছে, বোঝা গেল। তো বয়সসীমা সরকার অনুযায়ী কিন্তু ওবিসি যারা, তারা 3 বছর এক্সট্রা, আর এসসি এসটিদের কিন্তু 5 বছরের ছাড় আছে, ঠিক আছে, এটা সরকারি নিয়ম অনুযায়ী। তারপরে নেক্সট রয়েছে দেখো সুপারভাইজার পদে যারা নিযুক্ত করবেন বা সুপারভাইজার পদে যারা ফর্ম ফিল আপ করবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মিনিমাম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কিন্তু, ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশন পাসটা অবশ্যই করতে হবে। তাদের বয়সসীমা কী রাখা হয়েছে, 18 থেকে 39 অথবা 40 বছর। কি বলেছে দেখো, 18 থেকে 39 থেকে 40 বছর, বোঝা গেল। গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কী দেওয়া হয়েছে দেখো, আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে পারে, বিশেষ করে কর্মী ও সহায়িকা পদের জন্য। এবার দেখো কর্মী আর সহায়িকা এই দুটো যে পদ রয়েছে, এইখানে এই যে দুটো পদ রয়েছে, এই দুটো পদের জন্য কিন্তু তাদেরকে নিজস্ব ওয়ার্ডের কিন্তু হতে হবে, তারা কিন্তু নিজেদের এলাকাতেই সেই চাকরিটা পাবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো বিষয় একটা। চলো নেক্সট দেখে নেবো। নেক্সট যেটা দেখতে হবে আমাদের কি কি পদ রয়েছে, বা উচ্চমানের কি পদ রয়েছে, সব দেখো ডিটেল আলোচনা করছি। প্রথম দেওয়া রয়েছে সিডিপিও, পুরো প্রকল্পের দেখভাল ও পরিচালনার দায়িত্বে যারা থাকবেন।
পুরো প্রকল্পের দেখভাল ও পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা হচ্ছে সিডিপিও, সাথে থাকবে সুপারভাইজার, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি। একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবেন কিন্তু সুপারভাইজাররা। এবার দেওয়া রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী, শিশুদের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত কাজ পরিচালনা এনারাই করবেন। অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন বা সহায়িকা পদে যারা নিযুক্ত হবেন তাদের কাজ থাকবে কি কেন্দ্রের দৈনন্দিন কাজে কর্মীকে সহযোগিতা করবেন এবং খাবার বিতরণে সাহায্য করবেন। বোঝা গেল? 2026 সালের নিয়োগে যে মূল ফোকাসটা রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি সহায়িকা হেল্পার পদ, মেন ফোকাস কিন্তু এটাতে, মানে বলা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদেই কিন্তু মেন ভিত্তি রাখা হয়েছে। আর সুপারভাইজার পদে বা সিডিপিওতে শুধুমাত্র কিন্তু 1000 জন নিযুক্ত করা আছে, বাদ বাকি 15,000 জন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী আর অঙ্গনওয়াড়ি হেল্পার হিসাবে কিন্তু নিযুক্ত করা হচ্ছে। চলো দেখে নেবো নেক্সট কি বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে পশ্চিমবঙ্গ আইসিডিএস সুপারভাইজার নিয়োগ পরীক্ষার এটি রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা। ঠিক আছে, নিয়োগ শুধুমাত্র স্নাতক ডিগ্রিধারী মহিলারা আবেদন করতে পারবেন এটার জন্য। এটা কি রয়েছে, এটা রাজ্যের অন্যতম পরীক্ষা যেটার মধ্যে সুপারভাইজার যে পদটা রয়েছে এটার মধ্যে অবশ্যই স্নাতক মানে গ্র্যাজুয়েশন পাস লাগবে, আর মহিলারাই অবশ্যই পারবেন, এটা শুধুমাত্র মহিলাদের জন্যই। বোঝা গেল? এবার এখানে দেখো প্রাথমিক পরীক্ষায় কী রাখা হয়েছে, এটা সিলেবাস কী বা কীভাবে পরীক্ষাটা হতে চলেছে টোটাল ডিটেলটা দেখে নেবো। প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারিতে মোট নম্বর রয়েছে 100তে এমসিকিউ, 100 এমসিকিউ। তার মধ্যে কী কী রয়েছে, সাধারণ জ্ঞান, গণিত, যুক্তি বিশ্লেষণ। এবার গণিত মানে অঙ্ক বুঝতে পেরেছি, এবার যুক্তি বিশ্লেষণ মানে যেগুলো আমরা পড়ে থাকি, জিআই পড়ে থাকি বা জিআই পড়ে থাকি, গণিত পড়ে থাকি, গণিত, সাধারণ জ্ঞান, বিশেষ নির্দেশনা, ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে, অবশ্যই কাটার তো থাকবে, সাথে ভুল নম্বরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। ঠিক আছে, এবার দেখো এবার ধাপ 2তে, এটা প্রাথমিক 1 গেল প্রিলিমিনারি। মেন্সের জন্য কিন্তু মোট নম্বর 400, মানে 4টি পত্র, প্রতিটি 100 নম্বরের। তার মধ্যে কী কী থাকবে বিষয়, ইংরেজি, বাংলা ভাষা, সাধারণ অধ্যয়ন, পুষ্টি, নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ এবং সাথে থাকবে গণিত। ঠিক আছে, অঙ্ক কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলি, তোমরা যারা কোথা থেকে দেখছো এই ভিডিওটি, কোন কোন জেলা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখে যাও কোন কোন জেলা থেকে, তাহলে কিন্তু সেই জেলার কোনো রকম ভিত্তিমূলক যদি রিক্রুটমেন্ট থাকবে সেই পরীক্ষার কিন্তু আমরা আপডেট তোমাদেরকে দিতে থাকবো। সাথে অঙ্কের কিন্তু প্রচুর ক্লাস আমাদের চ্যানেলে অলরেডি করা হয়েছে, যারা যারা দেখতে চাও, অঙ্ক ক্লাস করতে চাও ফ্রিতে টোটালি, সাথে পিডিএফও আমরা দিচ্ছি, জিকির পিডিএফও কিন্তু ফ্রিতে দিচ্ছি। আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর ধাপের পরে কিন্তু 3 নম্বর ধাপে থাকবে মৌখিক বা ইন্টারভিউ বা ভাইবা, যেটার নাম্বার থাকবে প্রায় 50, মোট নাম্বার থাকবে 50। চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এবার তোমরা যারা যারা প্রিলিমিনারি কমপ্লিট করবে, প্রিলিমিনারিতে পাস করলে মেন্সে বসতে পারবে। এবার মেন্স থেকে যারা যারা কোয়ালিফাই করবে নেগেটিভ মার্কিংয়ের পরেও, তাদের জন্য শুধু মৌখিক পরীক্ষা থাকবে, সেটা ভিত্তি করে এই দুটো নম্বর ভিত্তি করে কিন্তু এই জবটা দেওয়া হবে। বোঝা গেল? নেক্সট দেখে নেব পরীক্ষার বিষয়বস্তু, কি কি প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানের মধ্যে কি কি তোমরা পড়বে, কি কি সিলেবাস রয়েছে দেখো। সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও চলতি ঘটনাবলী সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে, মানে বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স। সাথে নারী ও শিশু উন্নয়ন সম্পর্কিত সরকারি প্রকল্প কর্মসূচি সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। শিশু বিকাশ ও পুষ্টির ক্ষেত্রে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সম্পর্কিত বিষয়, পুষ্টি, মাতৃ ও শিশুর স্বাস্থ্য, টিকাদান ও স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত ধারণা, সব রকম কিন্তু তোমাদেরকে অবশ্যই এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে। বোঝা গেল? নেক্সট রয়েছে দেখো গণিত ও যুক্তি বিশ্লেষণ। এখানে গণিত ও যুক্তি বিশ্লেষণের মধ্যে রয়েছে দেখো মাধ্যমিক স্তরের অঙ্ক থাকবে, কিন্তু মাধ্যমিক যারা যারা 10 পাস করেছো তাদের জন্য বলছি, মাধ্যমিক পাশের অঙ্ক কিন্তু যেমন শতকরা, অনুপাত, লাভ ক্ষতি ইত্যাদি। এবার টোটালটাই তোমাদের বিশেষ করে পাটিগণিতের উপর ভিত্তি করে কিন্তু অঙ্ক নেওয়া হচ্ছে। আর এই শতকরা, অনুপাত, লাভ ও ক্ষতি নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি অনেকগুলো ক্লাস করানো রয়েছে, শর্টকাট পদ্ধতি থেকে নর্মাল পদ্ধতি থেকে সব কিছু করা আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে সব লিস্ট বাই করে দেওয়া হয়েছে, একদম গ্রুপ বানানো আছে। ঠিক আছে, এবার দেখে নেব যৌক্তিক চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের প্রস্তুতি। এবার এখানে থাকবে জিআই তো থাকবেই, সাথে সব রকম তোমাদের যৌক্তিক চিন্তা শক্তি যেগুলো হয় সেগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, আর ভাষাগত দক্ষতা কি লাগছে দেখো, বাংলা, হিন্দি, উড়িয়া ভাষার ব্যাকরণ ও ভাষা বিজ্ঞান। এবার তোমরা যেই জেলা থেকে, পশ্চিমবঙ্গের যে জেলা থেকে দেবে তাদের ভাষা যদি বাংলা হয় তাহলে তোমরা বাংলাতে পাবে। যারা হিন্দিতে কথা বলে বা হিন্দিতে যাদের হিন্দি ভাষী তাদের জন্য হিন্দি, বা যারা উড়িষ্যা থেকে আছে তাদের জন্য কিন্তু উড়িয়া ভাষায় কিন্তু ব্যাকরণ ও ভাষা জ্ঞান থাকবে। সাথে ইংরেজি ব্যাকরণ, শব্দ ভাণ্ডার এবং অনুধাবন ক্ষমতা, এটা সবার জন্যই কিন্তু কার্যকরী হয়ে থাকবে। বোঝা গেল? এবার দেখে নেব লাস্ট যেটা, যে স্যালারি পিরিয়ড কি রয়েছে বা বেতন কি রয়েছে। এই যে জবটা রয়েছে অঙ্গনারী সুপারভাইজার, সহায়িকা কর্মী, তাদের বেতন কি ভিত্তিক রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া অবশ্যই আমাদের দরকার।
দেখো এখানে সহায়িকা পদে যারা রয়েছে তাদের মাসিক সম্মানী দেওয়া হবে 4,000 থেকে 8,000 টাকা। 4,000 থেকে 8,000 টাকা তারা মাসিক সম্মানী পাচ্ছে। আর সাথে ওয়ার্কার যারা রয়েছে তাদের মাসিক বেতন 8,000 থেকে 18,500 অবধি কিন্তু পাওয়া যাবে। সাথে অতিরিক্ত ভাতা কিন্তু প্রযোজ্য হবে, অতিরিক্ত ভাতা কিন্তু তারা পাবেন। আর বেতন কাঠামো সুপারভাইজারদের যারা রয়েছে সরকারি পে স্কেল অনুযায়ী, পে লেভেল 9 অনুযায়ী তাদের আনুমানিক মাসিক ইন হ্যান্ড বেতন কিন্তু 40,000 থেকে শুরু, 40,000 থেকে 55,000 অবধি কিন্তু বেতন তারা পাবেন। যাদের যাদের স্নাতক বা গ্র্যাজুয়েশন রয়েছে, যারা যারা কলেজ পাস বা ইউনিভার্সিটি পাস, বারবার বলছি যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন সেই মহিলারাই কিন্তু একমাত্র সুপারভাইজার পদে কিন্তু নিযুক্ত হতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন। তাদের জন্য কিন্তু এই বেতন 40,000 থেকে শুরু করা হয়েছে। অন্যান্য সুবিধা কি কি পাচ্ছেন আপনারা? ডিএ পাবেন, এটা পাবেন সবাই। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়ার যে ভাতা আছে সেটাও পাবেন। যাতায়াতের ভাতা পাবেন, মাতৃত্বকালীন ছুটি পাবেন, সাথে অবসরকালীন সুবিধা বা পেনশন নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন, সেটা সবাই পাবে, সহায়িকা কর্মী এবং সুপারভাইজার। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যাদের যাদের ফর্ম ফিল আপ করার কথা তারা কিন্তু করে ফেলো, দেরি না করে। ফর্ম ফিল আপের কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ করার জন্য যে ফর্মের অনলাইন যে প্রসেসটা হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু সমস্তটা প্রোভাইড করব। আর অলরেডি তোমরা পড়াশোনা শুরু করে দাও, যেগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে কি কি থাকছে সাবজেক্ট, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ক্লাস করানো রয়েছে। তোমরা কিন্তু ক্লাসটাকে ফলো করো, আমাদের চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালাকে ফলো করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো জি ম্যাথমেটিক্স পাঠশালা নাম দিয়ে। সেখানে কিন্তু আমরা ফ্রিতে সব রকম কিন্তু সব পিডিএফ আমরা কিন্তু ওখানে প্রোভাইড করি, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। আর এই ক্লাসটি সবাইকে শেয়ার করে দাও। আর নেক্সট ক্লাসের জন্য টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।